তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটিতে নাম নেই, কিন্তু যে শ্রমিক সংগঠনের নেতা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়োগের তালিকা দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করা হবে। তিনি মিউজিক ফেস করার জন্য তৈরি থাকুন। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে যারা দুর্গাপুর ইস্পাত কারখানায় টাকার বিনিময়ে চাকরি দিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বিজেপির। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতি রুখতে করা পদক্ষেপ নিচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠন। নিয়োগ করবে কারখানা কর্তৃপক্ষ, সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তৃণমূল শ্রমিক সংগঠন। তবু কিছু নেতা বিভিন্ন কারখানায় নিয়োগের তালিকা দিচ্ছেন, সেই অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। যে ঠিকাদার পিএফ পিএসআই মেরে দিচ্ছে, পে স্লিপ দিচ্ছে না, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই। তার সঙ্গে যদি কোনো নেতা জড়িত থাকে সে দায়ও তাদের নিতে হবে। তাদের বিরুদ্ধে আইএনটিটিইউসি গতভাবে থানায় অভিযোগ দায়ের করা হবে। তারপর পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। যারা দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানায় বায়োমেট্রিক চালু করতে দিচ্ছে না তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলতে চাই, আমরা বায়োমেট্রিক চালু করেই ছাড়ব। তিনি আরো বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের দেওয়া টোল ফ্রি নাম্বারে ভুরি ভুরি অভিযোগ আসছে। সেই টোল ফ্রি নাম্বারের মাধ্যমেই বহু নেতার চরিত্র খোলসা হয়ে যাচ্ছে। এবার শহরের কোনায় কোনায় আগামী 25 তারিখ থেকে সেই টোল ফ্রি নাম্বার লেখা হোর্ডিং দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো হবে। শনিবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়ে দুর্গাপুর হাউসে বৈঠক করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারকে নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর নিয়োগ নিয়ে চরম হুঁশিয়ারি দেন ঋতব্রত। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ দিয়েছে বহু তৃণমূলের নেতা, এমনটাই কটাক্ষ করে বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, মন্ত্রী এবং সাংসদ বলছেন পোর্টাল দিয়ে নিয়োগ করা হবে, কিন্তু এতদিন ধরে তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ঠিকা শ্রমিকের কাজ দিয়েছে। সেসব পরিবারগুলোর ভবিষ্যৎ কি হবে? দ্রুত সেই সব নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। ওনাদের সঙ্গে আলোচনা করলাম, কারণ ওনাদের সঙ্গে আলোচনা করাটা জরুরি ছিল, কারণ ওনারা প্রিন্সিপাল এমপ্লয়ার। এবার যে অভিযোগ আছে সেই ঠিকাদার যার বিরুদ্ধে কমপ্লিট অভিযোগ আছে, আমরা পিএফ দপ্তরে, আমি পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার এবং আমি এই পিএফ বিষয়ে যথেষ্ট সক্রিয়। পার্লামেন্টে গত সেশনে 0 আওয়ারেও এই পিএফ বিষয়টি উত্থাপন করেছি, কারণ পিএফ মেরে দেওয়া চলবে না। পিএফ মেরে দিচ্ছেন যিনি, তাকে যদি কোনো নেতা বা কোনো নেতারা সাহায্য করে থাকেন তাহলে সে দায় তারা নেবেন। এবার যা যা অভিযোগ আসছে, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি 10 দিনে একবার আসবো, কিন্তু এখন যা দাঁড়িয়েছে তো সপ্তাহে একবার আসতে হবে। আসবো, আবার সামনের শনিবার আসবো। এই না, আমি বলিনি, আমি যেটা হচ্ছে যে এই মানে যা অভিযোগ আসছে এবার কিন্তু আর মুখের ব্যাপার নয়। আইএনটিটিইউসি গতভাবে এফআইআর আমরা করব, তারপর প্রশাসন দেখবে যার বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে। এটা দল মত নির্বিশেষে, দলের ব্যাপার নেই। যিনি এই কাজ করছেন তিনি অফেন্স করছেন, এর সঙ্গে তো দলের বিষয় নয়। আমাদের মোদ্দা কথা হচ্ছে কোনো শ্রমিককে বঞ্চিত করা যাবে না, পে স্লিপ। এবং ওনারা বলেছেন, আমরা ওনাদের অনুরোধ করেছি যে আপনারা কন্ট্রাক্টরদের ডেকে বলুন যে পে স্লিপ ইজ আ রাইট, প্রভিডেন্ট ফান্ড ইজ আ স্ট্যাটুটারি রাইট, গ্র্যাচুইটি ইজ আ স্ট্যাটুটারি রাইট, ইএসআই বেনিফিট স্ট্যাটুটারি রাইট। এগুলো দেবো না, এসব তো চলবে না। আর ওই যে করতে দেবো না বায়োমেট্রিক, আমিও চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা সবাই চ্যালেঞ্জ নিচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা যাবে না। শ্রমিকদের কোনো বিষয় থাকলে সেই বিষয়ে 10 বার 12 বার 15 বার আলোচনা হবে। ম্যান্ডেজ নষ্ট করা যাবে না। ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা। কোর কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা, মানে কোর কমিটিতে নেই, যিনি বা যারা এখনো ওই লিস্ট দিয়েছেন, মানে তাদের কিন্তু মিউজিক ফেস করবার জন্য তৈরি থাকতে হবে। আমরা এফআইআর করব, যা অভিযোগ পেয়েছি আপনাদের আমি জানিয়েই দিয়ে যাচ্ছি। আমরা এফআইআর দায়ের করব, শ্রমিকরা এফআইআর দায়ের করবেন এবং ডিএসপির ক্ষেত্রে, এএসপির ক্ষেত্রে এই বায়োমেট্রিক চালু হলে আমি আপনাদের বলছি 99% সমস্যার সমাধান হয়ে যাবে। कांग्रेस का हर डिपार्टमेंट कभी भी दुर्गापुर बर्धमान में आएगा और कोई कार्यक्रम होगा तो उसमें हम सम्मिलित होंगे। और इतना बढ़िया काम हमारी नेत्री कर रही हैं कि दुर्गापुर स्टील प्लांट में एक्सपेंशन हो रहा है, मॉडर्नाइजेशन हो रहा है, और जो समस्याएं आ रही थी दुर्नीति का,
अब जो लोगों के एम्प्लॉयमेंट को लेकर के है, उनका अपॉइंटमेंट लेटर्स नहीं मिल रहा है, अपॉइंटमेंट लेटर नहीं मिलता है तो उसको न ESI का फायदा है, न PF का फायदा है, किसी चीज का नहीं। तो उसको लेकर के एक स्वस्थ रूप से सीधा हमारी नेत्री का आदेश है, जिसको कि आपने देखा कि हमारे ऋतुपर्णा आए थे, जो सभापति हैं पूरे प्रदेश के, और कमेटी बदल करके उनको लाया गया है। हम लोग समर्थन में हैं, चाहते हैं कि हमारे यहाँ पर जितनी भी इंडस्ट्रीज है, और खास करके DSP जिसके अंदर की समस्याएं हो रही थी, उस समस्याओं को खत्म किया जाए और अच्छे से प्रोडक्शन यहाँ बढ़े, क्योंकि अगर यहाँ प्रोडक्शन बढ़ेगा तो हम इंडिया के नंबर 1 हो जाएंगे। तो मैं चाहता हूं कि दुर्गापुर में इस प्रकार का रहे कि हम इंडिया में नंबर 1 नहीं, वर्ल्ड में नंबर 1 रहे। मंत्री प्रदीप मजुमदार, MP कीर्ति आजाद এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে মিটিং আজ করেছে ম্যানেজমেন্টের সাথে, পোর্টালের কথা বলছেন, পোর্টাল দিয়ে নিয়োগ হবে। আর DSPতে এতদিন ধরে প্রভাত চট্টোপাধ্যায়রা এবং INTTUCর ঠিকাদার ইউনিয়নের লোকেরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে এতদিন ধরে কাটমানি খেয়ে যাদের চাকরি দিল, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? আগে প্রদীপবাবুদের দায়িত্ব নিতে হবে, যাদের কোটি কোটি টাকা কাটমানি খেয়ে যারা বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে, এই পরিবারগুলোর রুজি রোজগার ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর। এই অবিলম্বে ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং বৃহত্তর আন্দোলন করে দেবো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, TV নিউজ 10। মন যখন যাচাই হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন TV নিউজ 10। আপনারা মানে আমরা।